ভাইরা আমার, আল্লাহর নবী, রহমতের নবী, মুতার যুদ্ধে মায়ার নবী তিনি ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেন দুশমন 2 লক্ষ, মুজাহিদ বাহিনী মাত্র 3000। আল্লাহু আকবার জোরে কোন। দুশমন হলো 2 লক্ষ, মুজাহিদ বাহিনী মাত্র কয় হাজার? আরো জোরে কয় হাজার? মায়ার নবী, দয়ার নবী বলেন, সাহাবীরা শোনো, আজকের যুদ্ধ হবে ইসলামের ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে আমি নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলাম। নবী বলেন 1 নম্বর সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী বলেন, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবী বলেন, জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন। চতুর্থ নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই, 3 জন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। 1 নম্বরে নবী বলেছেন যায়েদ ইবনে হারেসা, আমার নবীর পালক পুত্র, নবীর একমাত্র পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবী বলেন যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর। এতেই বোঝা গেল মদিনার মসজিদের পাশেই একটা কান্নার রুল পড়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন এই যুদ্ধে নবীর সন্তান, নবীর সন্তান যায়েদ তিনি শহীদ হয়ে যাবেন, কারণ নবী যায়েদের নামের সাথে শহীদ শব্দ লাগায়া দিছে। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব। নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন জাফর শহীদ হয়ে যাবেন, এমনকি জাফর নিজেও বুঝে গেছেন তিনি শহীদ হবেন, যায়েদ নিজেও বুঝছেন তিনি শহীদ হবেন। 3 নম্বর সেনাপতি নবী বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন, তাহলে আব্দুল্লাহ শহীদ হয়ে যাবেন। আব্দুল্লাহর নামের সাথেও শহীদ শব্দ লাগানো হয়েছে। 3 জন সাহাবী তারা নিশ্চিত ভাবে বুঝে গেলেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ থেকে তারা ফিরবেন না, এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ। এরপরও বিন্দু পরিমাণ পিছু হটতে রাজি না। এই কথা নবীকে বলেন না, নবীকে আমার একটু সমস্যা আছে, ওগো নবী আমি অসুস্থ, আমার ঘরে কিছু কাম আছে, একজনও এই কথা বলেন না। মায়ের নবী বলেছেন যুদ্ধে যাওয়া লাগবে, নিশ্চিত শহীদ জানার পরও তারা রাজি হয়ে গেলেন।